হাওড়ার আমতায় তৃণমূলের দাপটে ঘরছাড়া তৃণমূলী। যে অভিযোগ সামনে আসছে, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি এবং তার ঘনিষ্ঠরা হাওড়ার আমতার প্রায় ৭০টি পরিবারকে গত ৩ বছর ধরে ঘরছাড়া করে রেখে দিয়েছেন এবং অভিযোগকারীদের অভিযোগ যে তারা তৃণমূলেরই কর্মী সমর্থক। তাদের অভিযোগ ১০০ দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি দিতে অস্বীকার করায় তারা তৃণমূল বিধায়ক নির্মল মাঝির রোষের মুখে পড়ে। আমাদের ঘরে বাস করতে দিচ্ছে না, ছেলেরা ভয়ে পালাচ্ছে, আমরা বৌঝিকে নিয়ে কোথাও থাকবো, ওই রাস্তাঘাটে পড়ে থাকি। আবার 4 বছর। তারপরে 7টা ছাগল ছিল, 7টা ছাগলকে কেটে ফেলে দিয়েছে, কপার জানলা ভেঙে সব পুকুরে ফেলে দিয়েছে। ওই তৃণমূল লোকেরা। নির্মল মাঝি এইটাই ঘোরাচ্ছে। এমএলএ ওই করাচ্ছে, অন্য একজনকে দিয়ে ওই করাচ্ছে। নির্মল মাঝি আফসারের নেতৃত্বে, নির্মল মাঝির নেতৃত্বে। নির্মল মাঝি আমাদের বিধায়ক, সে দীর্ঘদিন ধরে আমাদেরকে ঘরছাড়া করেছে। মিথ্যা মামলায় আজকে 7 বছর 3 বছর করে সব জেল খেটেছে। আমরা ঘরে শুয়ে আছি, আমাদের নামে কেস দিয়ে দিয়েছে। মানুষ ডুবে মরে যাচ্ছে। আমাদেরকে আমরা বাড়ি তো নাই, আমরা অন্য জায়গায় আছি, মুন্সিহাট মানে অন্য থানায় আছি। আমরা করতুম টিএমসি। নির্মল মাঝি অত্যাচার। নির্মল মাঝি কথা একজনকে তুলতেছে, একজনকে ফেলতেছে, ভাই ভাই অশান্তি লাগাচ্ছে। আমরা সেটা বুঝতে পেরে আমরা সরে এসেছি। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, আমরা শুনলাম যারা অভিযোগ করছেন তারা স্পষ্টতই বলছেন যে তারা নিজেরাও তৃণমূলের কর্মী সমর্থক, অথচ শাসক বিধায়কের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ। তাদের কি ঘটনা ঘটেছে? দেখো, মাত্রই আমতার চন্দ্রপুরে যে এলাকাটা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের মধ্যে পড়ে এবং স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল মাঝি ওই এলাকার বিধায়ক, যেটা জানা যাচ্ছে যে গত 3 বছর প্রায় ৭০টি পরিবারে প্রায় 400 বেশি ব্যক্তি তারা কিন্তু এলাকা ছাড়া। তাদের মূল অভিযোগ, তারা ১০০ দিনের কাজ এবং আবাস যোজনা সহ বিভিন্ন যে সরকারি প্রকল্প আছে সেখানে তৃণমূল নেতারা তাদের থেকে কাটমানি চায় এবং এই কাটমানি টাকা দিতে অস্বীকার করার কারণেই তাদের বাড়িতে হামলা হয়, ভাঙচুর করা হয়, এমনকি মহিলাদের উপরও অত্যাচার করা হয় বলে তারা সরাসরি ক্যামেরার সামনে অভিযোগ করছে। এবং এই ঘটনা যখন তারা স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল মাঝিকে জানান, কিন্তু নির্মল মাঝি তাদের পক্ষে না নিয়ে এলাকার যে স্থানীয় তৃণমূল নেতা তাদেরকে মদত দিত এবং তারা সরাসরি অভিযোগ করছেন যে এই তৃণমূলের এই অত্যাচারের পিছনে কিন্তু নির্মল মাঝির হাত আছে। এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা কিন্তু এখন ঘরছাড়া 3 বছর হয়ে গেছে। তারা রাস্তায় বিভিন্ন এলাকায় ঘুরছেন, বাড়ি ফিরতে পারছেন না এবং তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টের নির্দেশ পাওয়া সত্ত্বেও আমতা থানার পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না, তারা ঘরে ফিরতে পারছে না। লোকসভা ভোট এসে গেছে, তারা যাতে ঘরে ফিরতে পারেন এবং ভোট দিতে পারেন সেই কারণে তারা গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকালে তারা জেলা শাসকের কাছে তারা স্মারকলিপি দেন এবং সেখানে তারা দাবি করেন যে তারা যেন ঘরে ফিরতে পারে, প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক। এই যে অভিযোগগুলো করা হচ্ছে যার বিরুদ্ধে, অর্থাৎ নির্মল মাঝির বিরুদ্ধে, তিনি কিন্তু যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন ওই এলাকার 30-40 জন আছে, তারা সমাজ বিরোধী, তারা বোমা মারে এবং খুন করে এবং তোলাবাজির ঘটনার সঙ্গে যুক্ত। এই সমাজ বিরোধীদের কাজের জন্যই তাদেরকে এলাকা ছাড়া আছে এবং হাইকোর্টের নির্দেশ তিনি মানবেন এবং তারা যাতে ঘরে ফেরে এবং তারা যাতে ভোট দেয় তিনি দেখবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। তবে একদমই ধন্যবাদ সুনীত। অভিযোগকারীরা তো অভিযোগ করেছেন এবং তারা প্রশাসনের এমনকি আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন। আপনাদের শোনাবো এই সমস্ত অভিযোগ অস্বীকার করে শাসক বিধায়ক নির্মল মাঝি তিনি কি বলছেন। মার্ডার থেকে আরম্ভ করে, এক্সটর্শন থেকে আরম্ভ করে, রায়ট থেকে আরম্ভ করে, পুলিশের জিপে বোম মারা থেকে আরম্ভ করে এরা আপাতত অনেকে নিয়েছে, বেল নিয়েছে, তারপর আবার ঢুকছে। এবার ঢুকুক, এরা ভোটটা দিক, আমিও চাই এরা থাকুক ভালোভাবে, কিন্তু এরা ঢুকে যেন সন্ত্রাস না করে। পুলিশকে বলবো ওদের ঘরে ঢুকিয়ে দিন একবারে। হাইকোর্টের নির্দেশ হচ্ছে চূড়ান্ত নির্দেশ। হাইকোর্টের নির্দেশ না হলেও আমি বলতাম ভোটের আগে ওরা ঘরে থাকুক, ওরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিক, নিজের ভোট দিয়ে।